আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছো। আজকে তোমাদের সাথে নতুন একটি চাকরির খবর নিয়ে আলোচনা করব, যেখানে তোমরা কিন্তু ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে এবং এটা কিন্তু এই বছরের সবচেয়ে বড় ভ্যাকেন্সির একটা জব অফার গভর্নমেন্টের পক্ষ থেকে রয়েছে, সেটাও বলে রাখি। এবং তোমরা এখানে যারা 18 বছর থেকে 40 বছর বয়সী রয়েছে তারা কিন্তু সকলে এখানে আবেদন করতে পারবে। এবং এখানে কিন্তু তোমাদের কোনো রকম ফিজিক্যাল টেস্ট হবে না এবং তোমাদের কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, এটা পুরোপুরি হবে মেরিট বেসিসে। তো কিভাবে তোমরা আবেদন করবে, কোন পোস্টে তোমাদের নিয়োগ হবে, কী কী কোয়ালিফিকেশান লাগছে, আর কোয়ালিফিকেশানটা বলে রাখি, তোমাদের কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারবে। পরবর্তীতে যেটা বলবো, তো এখানে তোমাদের ভ্যাকেন্সির কথা যদি বলতে হয়, তোমাদের এখানে মোট 44,228টি ভ্যাকেন্সি রয়েছে, যেটা কিন্তু অনেকটা হিউজ, অনেকটা না, অনেক অনেক বেশি। তো আমি তোমাদের এটাই অ্যাডভাইস দেবো যে তোমরা কিন্তু যেহেতু মাধ্যমিক পাস যোগ্যতা আছে, তোমরা কিন্তু পারলে সবাই এখানে আবেদন করো, কারণ এখানে যেহেতু লিখিত পরীক্ষা হচ্ছে না এবং এখানে ফিসটা যেটা রয়েছে সেটা কিন্তু অত্যন্ত কম। মেয়েদের তো কোনো রকম ফিস লাগছে না, মেয়ে এসসি এসটি ওবিসি হয়তো লাগছে, কিন্তু এসসি এসটি ফিমেল ক্যান্ডিডেট পিডব্লিউডি এদের কিন্তু কোনো রকম লাগছে না কোনো ফিস। তো তোমরা কিন্তু এখানে সবাই এটা আবেদন করো। তো বলে রাখি, এটা ইন্ডিয়ান পোস্টাল ডিপার্টমেন্টের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে। এখানে যেই পোস্টের জন্য নিয়োগ করা হবে সেটা হলো ব্রাঞ্চ পোস্টমাস্টার, বিপিএম এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাক সেবক। এই 3টে পোস্টের জন্য কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং তোমরা কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। তার জন্য দেখো, অনলাইনে যে ওয়েবসাইটটা সেটা কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে, ইন্ডিয়া পোস্ট gdsonline.gov.in। তোমরা কিন্তু ডাইরেক্ট এই লিঙ্ক থেকে সরাসরি ওয়েবসাইটে চলে যাবে, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করে নিতে পারবে। পরবর্তীতে যেটা বলবো, দেখো আমি সব মার্ক করে রেখেছি তোমাদের সুবিধার্থে, যাতে কোনো পয়েন্ট আমি মিস না করি। যেই পয়েন্টগুলো তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট সেগুলো যেন আমি মিস না করি, তার জন্য দেখো এখানে তোমরা অনলাইনে সাবমিশন করার ডেটটা প্রথমে দেখে নাও। তোমরা কিন্তু এখানে 15 তারিখ অর্থাৎ জুলাইয়ের 15 তারিখ থেকে কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে এটা, এবং তোমরা কিন্তু আগস্টের 5 তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে যদি ফর্মে কোনো রকম ভুল হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কারেকশন করতে পারবে আগস্টের 6 তারিখ থেকে আগস্টের 8 তারিখের মধ্যে। একটা কারেকশন উইন্ডো কিন্তু তোমাদের দেওয়া হবে, একটা চান্স। এবং পরবর্তীতে যেটা বলবো আমি তোমাদের, দাঁড়াও 1 মিনিট, একটু ওয়েট করো। দেখো ক্যাটাগরি, এখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ স্যালারি তোমাদের বলে দেওয়া রয়েছে। বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্টমাস্টারের জন্য তোমাদের এখানে কিন্তু 12,000 থেকে 29,380 টাকা বেতন রয়েছে। এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার এবং ডাক সেবকের জন্য 10,000 থেকে 24,470 পর্যন্ত কিন্তু তোমাদের এখানে স্যালারি রয়েছে। এজ লিমিট তো তোমাদের ভিডিওর শুরুতে প্রথমেই বলে দিলাম যে 18 থেকে 40 বছর পর্যন্ত তোমরা সকলে এখানে জেনারেল হিসেবে আবেদন করতে পারছো। এবং তোমরা এছাড়াও যারা এসসি এসটি ওবিসি এবং অন্যান্য রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছে, তোমরা কিন্তু এখানে সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় অবশ্যই পেয়ে যাবে। এবং তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশনও কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা বলা হয়েছে, যেটা একদমই কম। তো এখানে তোমরা ম্যাক্সিমাম কিন্তু সবাই আবেদন করতে পারছো। তো যেহেতু মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন হচ্ছে। এবং আদার্স কোয়ালিফিকেশান এখানে যা হয়েছে সেটা হলো তোমাদের কম্পিউটার নলেজ থাকতে হবে এবং তোমাদের সাইকেল চালানোর অভিজ্ঞতা জানতে হবে, কি সাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। তো এই দুটো কিন্তু একটু ক্রুশিয়াল, যে তোমাদের এই দুটো কিন্তু থাকতেই হবে। এবং তার সাথে তোমাদের এখানে মাধ্যমিক পাস যোগ্যতা হলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবে প্রথমেই বলে দেখিয়ে দিয়েছি ওয়েবসাইটটা indiapost.gdsonline.gov.in। এখানে সরাসরি এই লিঙ্কে তোমরা চলে যেতে পারো, বা তোমরা গুগলে গিয়ে সার্চ করে ডাইরেক্ট ওয়েবসাইটে ঢুকে তোমরা এখানে অনলাইনে অ্যাপ্লাই করে নিতে পারো। এবার বলে রাখি সিলেকশন ক্রাইটেরিয়া, ভিডিওর শুরুতেই যেহেতু বলেছি যে কোনো রকমের এখানে লিখিত পরীক্ষা হবে না,
তো তার জন্য এখানে তাহলে কীভাবে তোমাদের সিলেকশনটা হবে, তো এখানে তোমরা যেহেতু মাধ্যমিক পাস যোগ্যতায় অ্যাপ্লাই করতে পারছো, তার জন্য কিন্তু তোমাদের মাধ্যমিকের নাম্বারটা দেখা হবে। অর্থাৎ মাধ্যমিকের নাম্বারের উপর বেস করে কিন্তু তোমাদের এখানে মেরিট লিস্ট প্রকাশ করা হবে এবং সেই মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু তোমাদের এখানে সিলেকশন হবে। তো এই ছিল আজকে বিজ্ঞপ্তি। তো আমি গুরুত্বপূর্ণ সব পয়েন্টগুলো তোমাদের সামনে রাখলাম এবং আশা করছি তোমাদের আমি বুঝিয়ে বলতে পারলাম। তো এরকম আরও গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। তো আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তীতে তোমাদের জন্য ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব খুব তাড়াতাড়ি। নমস্কার।